অবশ্যই দেখেন লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছিল এবং অনেক দিন ধরে খেলছেন বাংলাদেশ টিমের হয়ে অনেক দিন ধরে খেলছেন। লাস্ট কোভিডের পর থেকে কিন্তু তাসকিন অসাধারণ ফর্মে আছেন। তার ফিটনেস লেভেল বলেন, ব্যাটিং বোলিং সব কিছুই সে ইমপ্রুভ করছেন ডে বাই ডে। প্রত্যেক দিনই আসলে বোলিংটা বিশেষ করে আমি বলবো যে খুব প্রত্যেক দিনই ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে এবং এবারের বিপিএলে হাইয়েস্ট উইকেট টেকার 24টা উইকেট নিয়েছেন এবং সে এনজয়ও করেন। লাস্ট ইয়ারও কিন্তু ঢাকা টিমের শেষের দিকে কিছু ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন, এইখানেও দেখলাম যে করছেন। তো অবশ্যই ক্রিকেট বোর্ড যদি মনে করেন তো অবশ্যই আমি মনে করি তাসকিন হতে পারে। ও তো আমাদের মেন প্লেয়ার, আসলে আমাদের মেন প্লেয়ার। গ্লোবাল টি-20তে অসাধারণ খেলেছেন, প্রত্যেকটা ম্যাচই রান করেছেন। ফাইনালে চমৎকার একটা 86 রানের একটা ইনিংস ছিল। ওয়েস্ট ইন্ডিজের সাথেও ভালো খেলছিল, আনলাকি যে ইনজুর্ড হয়ে গিয়েছেন। তো ইনজুরির পরে লাস্ট কয়েকদিন আমাদের সাথে ট্রেনিং করেছেন। তো কয়েকটা ইনিংস তো লাগবে ডেফিনেটলি। আর আজকের উইকেটটাও কিন্তু অত ইজি ছিল না। শুরুতেই বলছিলাম যে এখানে নর্মাল যে বাউন্স সেইখান থেকে 4 আঙ্গুল বেশি বাউন্স করছিল, সেই কারণেই অ্যাডজাস্ট করাটা ডিফিকাল্ট ছিল এবং ওপেনিং স্পেলটা অসাধারণ ছিল মৃত্যুঞ্জয়ের। তারাও তো এক্সপিরিয়েন্স, যেহেতু তারা জানে যে তার ফিঙ্গারের প্রবলেম আছে, তারা কিন্তু সব ব্যাক অফ লেন্থে বল করেছেন, হার্ড লাইনে বল করেছেন, তার জন্য ইজি ছিল না আজকের ইনিংসটা। অবশ্যই এত এক্সপিরিয়েন্স প্লেয়ার, আমরা তো আরও 2টা ম্যাচ বাকি আছে। আমি আশা করি যে 2টা ম্যাচে দুইটা আমরা দিনের বেলায় খেলবো 1:30টার দিকে, তো সেই সময় সে তার বেস্ট রিদমে চলে আসবে ইনশাল্লাহ। না দেখেন, আমরা যেটা আলোচনা করছিলাম, বিশেষ করে আমি যেটা আলোচনা করছিলাম যে 25 রান প্রয়োজন, প্রথম 2টা বলে বাউন্ডারি প্রয়োজন 4 বা 6 একটা। তো ব্যাক টু ব্যাক 2টা 6 হওয়ার পরে আসলে আশা করেছিলাম যে হয়তোবা আমাদের পরেই আসবেন, কিন্তু আনলাকি যে পরের 2টা ব্যাক টু ব্যাক সে রান নেয়নি। বিশেষ করে প্রথমটা নেয়নি। আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, সে হয়তোবা, আমি বিলিভ করছিলাম যে আকিবও ভালো মারতে পারে, কারণ প্র্যাকটিস সেশনে দেখেছিলাম সে চমৎকার মারতে পারে, সেই কারণে আমার বিলিভ ছিল। কিন্তু সাইফুদ্দিন হয়তো চিন্তা করেছেন যে না, সে হয়তোবা ফিনিশ করবেন। 5 নম্বর বলটা আসলে যেই লেন্থে বল করেছেন সেখানে আসলে এটা মারার 6 মারার মতন বল ছিল না, সে 4 মেরেছেন। এখন তো মনে হচ্ছে, আমার কাছে মনে হয় যে আজকে আমরা ম্যাচ হেরেছি সবারই দোষ। যদি আপনি শুধু ব্যাটসম্যানদের হয়তোবা আমরা বলবো যে 120 রান, কিন্তু এই উইকেটটা তো ইজি ছিল না, ডিফিকাল্ট উইকেট ছিল। মৃত্যুঞ্জয় অসাধারণ বল করেছেন ব্যাক অফ লেন্থে এবং পেস বল করেছেন, যে 145 এই পেসে এই ধরনের উইকেটে সাধারণত ব্যাটসম্যান যেই জায়গায় আশা করেছেন বাউন্সটা, তার থেকে 4 আঙ্গুল একটু উপরে বলগুলা গিয়েছেন, সেই কারণে ব্যাটসম্যানরা টাইমিং করতে পারেনি। মৃত্যুঞ্জয়ের স্পেলটা, প্রথম স্পেলটা 3 ওভারে যে স্পেল করেছেন 4টা উইকেট, সেই জায়গায় আসলে গেম চেঞ্জ করে দিয়েছেন আমাদের। সাইফুদ্দিনের এখন এসে আসলে আমি ওইটা নিয়ে আসলে কোশ্চেন করতে চাই না।